আচ্ছা, ওর নাম হচ্ছে রোজি। তো রোজি, সবাই তোমাকে হাই করছে, তুমি সবাইকে একটু হাই হ্যালো বলে দাও। কি বলবো? বলো হ্যালো এভরিওয়ান। কেন বলবো? আরে বাবা, ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি, তো এটা বলতে হয়, সবাইকে বলো হ্যালো। আমি বলবো না। আচ্ছা, কেন বলবে না? আমাদের কি সবাই বলেছে যে আমি বলবো? আচ্ছা, সবাই ওকে একটু হ্যালো বলে দাও। Thank you. Hello, hi. Good evening, everyone. And happy Panchami. আচ্ছা আচ্ছা, হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলে দাও তো তুমি, তুমি স্কুলে যাও? ওরে বাবা, এই পুজোর সময় পঞ্চমীর দিন দুর্গা ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়াশোনার নাম কেউ করে? তোর কাজ না দিয়ে গায়ে। এরকম বলতে নেই, পড়াশোনা সবসময় করতে হয়। আরে পুজোর সময় পড়াশোনা করতে হয় না? আচ্ছা ঠিক আছে, পুজোর সময় পড়াশোনা করতে হয় না, মেনে নিলাম, ঠিক আছে। আরে ওই ছোট্ট বাচ্চাটা আমাকে হাই হাই করছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি তো হ্যালো করেছো। হ্যাঁ করেছি। আচ্ছা, এবার বলো কি হলো? আমি একটা গান শোনাই, সামনে দুর্গা ঠাকুর একটা গান শুনিয়ে দিই। বাবা, তুই আবার গান শোনাবি? তোমরা সবাই আমার গান শুনবে? সবাই তো বেসুরো গান শুনবে বলেছে রে। তুই আবার আমাকে অপমান করছিস। আচ্ছা আচ্ছা, না না, করো, গান করো। আরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ধ্যান করে করে ধ্যান পূজা করে ডাকি গেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ঘোমরা জুটেছে, আজকাল দিয়ে মেঘেরা আকাশে জুটেছে। বাহ, খুব ভালো বেসুরো গান গেয়েছিস তুই। আরে দাদা, এরকম বলছিস? আরে কাকু, আমার ফটো তুলছো? আরে মুখটা তোলো। আমি তো ঘোড়ায়। আচ্ছা আচ্ছা, তোমার ফটো দিয়ে দে ফটো থেকে। আরে রোজিকা মোটিয়ে গেছি ভাবি। আরে তুমি রাগ করছে? আরে বাবারে, ওরে লাগি কি যদি দেখি সারাগে দে আরে আমি মরবি না, আমি রোজি। তোমার একটা মিষ্টি নাম ভেবেছি। বলো বলো। আমার মিষ্টি নাম আছে কি? কি সব নাম দিচ্ছে? ছি ছি ছি। বাবু, নায়করা ওয়াটারফলের ছবি, তুমি ছবির সামনে একটা গ্লাস নিয়ে গেলে সত্যি ঝর্ণার জল বেরিয়ে এসে তোমার গ্লাসটাকে ভরিয়ে তুললো, এমনটাও সম্ভব নয়, কিন্তু ম্যাজিকে এমন অনেক কিছু সম্ভব। নাও আই এম গোইং টু প্রেজেন্ট বিফোর ইউ মাই নেক্সট ম্যাজিক, দ্যাট ইজ কল্ড দ্য লাইভ ফটো ফ্রেম, অর্থাৎ জীবন্ত ছবির জাদু। ইয়েস, here we have a golden frame, এখানে a picture of nature, একটা প্রকৃতির ছবি আছে। ম্যাজিকের সাহায্যে দেখা যাবে আমরা এই ছবিটাকে দেখতে পারি। 1 2 and 3। ওয়াও, জীবন্ত পায়রা চলে এলো আমাদের সামনে ফটো ফ্রেম থেকে। পায়রাটা দুটো ডানা মেলে তোমাদের সবাইকে জোরে হাততালি দেওয়ার জন্য বলছে, থ্যাংক ইউ। এবার এই পাখিটাকে নিয়ে আমরা কি করবো? ওকে তো ছেড়ে দিলে ও বাড়ি চিনে যেতে পারবে না এত রাতে, তা আমরা ম্যাজিক্যালি ওকে যদি অন্য কিছুতে কনভার্ট করে দিই, লেট মি শো ইউ। ম্যাজিকের সাহায্যে আমরা এই পাখিটাকে কিসে কনভার্ট করতে পারি। পাখিটাকে আমরা এই বক্সে রেখে দিচ্ছি। এবার ম্যাজিকের সাহায্যে দেখা যাক কি করা যায়। তার জন্য ছোট্ট বন্ধুরা আমাকে সঙ্গে সবাইকে একটু হেল্প করতে হবে, করবে তো তোমরা? ইয়েস অর নো? তাহলে একটা ম্যাজিকের মন্ত্র বলতে হবে, চলো মন্ত্রটা শুরু করি। বলে একসাথে, গিলে গিলে ফোকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা ছু। এইকে থু বলছে, থু বলতে হবে, ছু বলতে হবে। দেখা যাক ম্যাজিকের সাহায্যে কি হয়। নাও 1 2 and 3। ওয়াও, ইট টার্নস ইনটু আ বিউটিফুল র‍্যাবিট। একটা সুন্দর র‍্যাবিট চলে এসেছে, একদম সুন্দর একটা র‍্যাবিট। আমি র‍্যাবিটটাকে সামনে রেখে দিচ্ছি, ও যাতে আমাদের সঙ্গে খেলা করতে পারে, আমাদের অনুষ্ঠান দেখতে পারে। এইখানে আমি তোমাদের সামনে রেখে দিলাম। চলে আসবে পরের কাছে। এবার তাসের ম্যাজিক ইউজুয়ালি স্টেজে দেখালে দূরে যারা আছে দূর থেকে দেখা যায় না, ভাব, তাই তো? তাই আমি এমন একটা ম্যাজিক তাস দিয়ে দেখাচ্ছি যেটা আমার ছোটবেলার, যেটা দূর থেকে দেখা যাবে, এমন একটা ম্যাজিক। লেট মি শো ইউ। এখানে হিয়ার উই হ্যাভ 1 প্যাক অফ কার্ডস। আমি এক প্যাকেট তাস থেকে বার করলাম, বক্সটা আমি রেখে দিলাম।
এবারে এক প্যাকেট তাস বিভিন্ন ধরনের তাস এর মধ্যে রয়েছে। এর মধ্যে থেকে আমি কয়েকটা তাস, যেমন আমার স্যার আমাকে বলেছিলেন যে অভিষেক তুমি কয়েকটা তাস বেছে নেবে, আমি এখান থেকে যেমন আমি কয়েকটা তাস এখান থেকে বেছে নেবো, বেশি নিয়ে আমার লাভ নেই, যাতে হাত থেকে না পড়ে যায়। আমি 5-6টা মতো তাস এখান থেকে আমি নেওয়ার চেষ্টা করছি। Yes, যেমন একটা নিলাম, এই দুটো, 2, এই 3, এই 4, 5 and 6, বাকি সমস্ত এতগুলো তাস আমি সব ট্রের মধ্যে সাজিয়ে রাখলাম। এইবারে ভালো করে আমার সঙ্গে কাউন্ট করবে, দেখবে কটা আছে আমার হাতে। 1, ওকে, this is number 2, as you can see, this is number 3, this is 4, this is 5 and the last one is 6, okay। এইবারে এত ছোট হাত ছিল আমার যে 6টা তাসও আমি ঠিকঠাক গ্রিপ করতে পারতাম না। হাতে ধরতে ধরতেই হাত থেকে একটা তাস পড়ে গেল, আবার একটা তাস পড়ে গেল, আবার একটা তাস হাত থেকে পড়ে গেল। তা 6টা থেকে 3টে পড়ে গেলে কটা থাকে? 3টে থাকে। আমিও তাই জানি। আমি যখন গুনে দেখলাম আমার হাতে 1, 2, 3, 4, 5 and 6, 6টাই রয়ে গেছে। আমি প্রথমে ভাবলাম যে এটা কি করে হলো, হাউ ইট ইজ পসিবল। আরেকবার করে দেখি তো। প্রথমবার তো সত্যি সত্যি আমার পড়ে গেছিল, সেকেন্ড বার আমি ইচ্ছা করে 3টে তাস সেখান থেকে বাদ দিলাম। দেখাচ্ছি তোমাদের সামনে, দেখো এই একটা বাদ দিলাম 1, এই দুটো বাদ দিলাম 2 and this is the third one, 3টে বাদ দিলে তাহলে কটা থাকবে? 3টে থাকার কথা। ইয়েস অর নো? এবার দেখা যাক আমি সেকেন্ড বার যখন ঘুরে দেখলাম, আমি দেখলাম আমার হাতে 1, number 2, number 3, number 4, number 5 and number 6, 6টাই রয়েছে। আমি তো দেখে পুরো আশ্চর্য হয়ে গেলাম যে হাউ ইট ইজ পসিবল। আমি সাথে সাথে আমার টিচারের কাছে চলে গেলাম, বললাম যে দেখুন স্যার, আমি এখানে 1, 2, 3, 4, 5 and 6 এই 6টা তাস নিয়েছি, এবং 6টা তাস থেকে আমি প্র্যাকটিস করতে গিয়ে আমার হাত থেকে একটা এরকম পড়ে গেছিল, আরেকটা তাসও আমার পড়ে গেছিল, আরেকটা তাসও পড়ে গেছিল, এবং তারপর আমি দেখলাম যে স্যার আমার হাতে, আমি দুবার করলাম, আমি দেখলাম 1, 2, 3, 4, 5 and 6। তখন আমার স্যার বললেন যে আসলে তুমি তো ম্যাজিশিয়ান, তোমার হাতে তাস কখনো ফোরাবে না, তুমি যখনই চাইবে আনলিমিটেড তাস তুমি আনতে পারবে। তো সেটা শুনে আমি খুব মজা পেয়ে গেলাম। আমার ঠিক পাশের বাড়িতেই ওম চ্যাটার্জি বলে একটা ছোট্ট বাচ্চা থাকে, ওর জন্মদিনে ওর মা আমাকে ইনভাইট করেছিল, আমার থেকে একটু ছোট হয়। তা আমি ওর জন্মদিনে গেছিলাম পারফর্ম করতে, এবং সেখানে জন্মদিনে যেন ম্যাজিক শো হয়, সেখানে আমি ম্যাজিক দেখালাম যে দেখুন আমার হাতে 1, 2, 3, 4, 5 and 6 6টা তাস আছে। এই 6টা থেকে আমি এখান থেকে ফেলে দিলাম একটা, নাম্বার 1 and this is number 2 and this is number 3, 3টে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরও আমার হাতে 1, 2, 3, 4, 5 and 6 6টাই হয়ে গেছে। এটা এত পপুলার হয়ে গেছিল যে আমার স্কুলে শিক্ষার্থী উৎসবের সময় আমাকে বললো যে অভিষেক তোমাকে ম্যাজিক দেখাতে হবে, এবং সেখানেও আমি ম্যাজিক দেখানো শুরু করলাম। ভালো করে দেখা, আরেকবার দেখাচ্ছি। 1 একটা, এই আর একটা, দুটো, এই 3টে, এই 4টে, এই 5টা আর এই 6টা, ওকে অলরাইট। এবং এই 6টা থেকে আমি দেখালাম যে আমি এই ফেলে দিলাম, যেরকম আমি অ্যাজ ইউজুয়াল করি, আবার এই একটা ফেলে দিলাম, দুটো, আবার এই একটা ফেলে দিলাম, 3টে, এবং তারপরে 1, 2, 3, 4, 5 and 6। থ্যাংক ইউ সো মাচ। আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ সরকার, আজ আপনাদের জন্য আরেকবার লেট মি ট্রাই, আরেকবার আমি চেষ্টা করে দেখছি আমি করতে পারি কিনা। আরেকবার ভালো করে কাউন্ট করবে, দেখবে 1 একটা, এই আর একটা, দুটো, এই আর একটা, 3টে, এই 4টে, এই 5টা, এই 6টা। আরেকবার সামনে থেকে কাউন্ট করে খুব ভালো করে, 1, 2, 3, 4, 5, 6, এবং তোমাদের সামনে আমি খুব স্লোলি ফেলছি যাতে তোমরা কাউন্ট করতে পারো। একটা ফেললাম, this is number 2 and this one is number 3, এবং দেখো তারপরে I have 1, 2, 3, 4, 5 and 6। থ্যাংক ইউ, that's all, থ্যাংক ইউ। এইবারে এত যে তাস হলো, প্রচুর তাস চলে এলো, তো এই ছোট বাচ্চা ছেলেটা তো তাস ধরবে কি করে হাতে? এটা দিয়ে আর কিছু করা যাক, ম্যাজিকের সাহায্যে দেখা যাক এই তাসগুলো দিয়ে আমরা কিছু করার চেষ্টা করছি। আমি তাসগুলোকে এক জায়গায় জোট করার চেষ্টা করছি যাতে ও ইজিলি ক্যারি করতে পারে। আমি এক জায়গায় তাসগুলোকে আনার চেষ্টা করছি। প্রচুর তাস স্ক্যাটার্ড হয়ে গেছে, ছড়িয়ে গেছে, অনেকবার তাস চলে এসছে বারবার। আমি একটা জায়গায় আনার চেষ্টা করছি তাসগুলো। হ্যাঁ, প্রচুর তাস হয়ে গেছে। এবার দেখা যাক আমরা এই তাসগুলো দিয়ে কি করা যায় ম্যাজিকের সাহায্যে। আমি চেষ্টা করছি আপনাদের সামনে তাসগুলোকে নিয়ে আমি এখানে রাখছি, এবং ম্যাজিক্যালি দেখা যাক আমি কি করতে পারি। রেডি, 1, 2 and 3। ওয়াও,
এই তাসগুলো একটা সুন্দর ক্যাসেলে পরিণত হয়েছে। এইভাবেই আমরা ভারতীয় নাগরিকরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে একসাথে থাকতে পারি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতাই আমাদের দেশের শক্তি এবং বল। দেশের ইউনিটির জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। বিপাশা চ্যাটার্জি আমাদের মাঝখানে এসেছেন। আচ্ছা বিপাশাদি, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে বিএ ব্লকে বিয়ে ব্লকে থাকেন, এটা অনেক বছর ধরে আছে। হ্যাঁ, আপনি কি হাউস ওয়াইফ নাকি? Housewife। আচ্ছা বিপাশাদিকে আমি একটা ম্যাজিক করবো ওনাকে নিয়ে। আচ্ছা আপনার আংটিটা যদি একটু খুলে সবাইকে দেখান। Yes. এই আংটিটা দিয়ে আমি একটা ম্যাজিক দেখাবো। আমার কাছে একটা ছোট্ট রুমাল আছে, দেখতে পাচ্ছ। আমি এই রুমাল দিয়ে, এই রুমালের মধ্যে আংটিটাকে সেফলি রেখে দেওয়ার চেষ্টা করবো। এই যে রুমালের মধ্যে এটাকে সেফলি আমি আংটিটা রাখবো। এবার এই আংটিটার ম্যাজিক আমি দেখাবো। আপনি ধরুন একটা হাত পিছনে, একটা হাত ধরুন। ওকে, আমার কাছে একটা ম্যাজিক ওয়ান্ড আছে। এই ওয়ান্ডটা আমি নেবো, এটা দিয়ে ম্যাজিকটা করবো। আচ্ছা আমি দিদিকে জিজ্ঞাসা করবো, আপনার হাজবেন্ড কি এখানে আছে? হ্যাঁ, আমার হাজবেন্ড এখানেই একটু আছে। ডাকবেন, কোথায় আছে? সোমনাথ চ্যাটার্জি। সোমনাথ বাবু, একটু প্লিজ কাম অন দ্য স্টেজ। এদিকেও সিঁড়ি আছে, এদিক দিয়ে চলে আসুন তাড়াতাড়ি। আচ্ছা এই আংটিটা আপনি ধরে আছেন তো? হ্যাঁ। আচ্ছা এবার হাজবেন্ডকে ডেকে নেবো। প্লিজ কাম অন দ্য স্টেজ। হ্যাপি দুর্গা পুজো। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা আরেকবার? আমি সোমনাথ চ্যাটার্জি। একবার জোরে হাততালি হয়ে যাক সোমনাথ বাবুর জন্য। থ্যাংক ইউ। আচ্ছা এবারে সোমনাথ বাবু মঞ্চে এসেছেন, আমি ওনার হাতে কিছু একটা দেওয়ার চেষ্টা করবো। একটা বক্স আছে, গিফট বক্স। এটা রিবন দিয়ে আটকানো আছে, একটা লোহার বাক্স। এটা হাতে ধরুন। ওকে, এটা সব দিক থেকে বন্ধ, ঠিক আছে? হ্যাঁ। আংটি আপনি ধরে আছেন, হ্যাঁ, বাক্স আপনি ধরে আছেন। হ্যাঁ। এবার শুরু হবে ম্যাজিক। ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, হাতটা একটু এক্সটেন্ড করুন। হ্যাঁ, আংটি ধরে আছে দিদি, বাক্স ধরে আছেন দাদা। এইবারে আমরা শুরু করবো ম্যাজিক। লেট মি শো ইউ। রেডি, 1 2 and 3। আচ্ছা কোথায় গেল আংটি? অদ্ভুত ব্যাপার। দেখুন এই পড়ে গেল, সামনে পড়ে জানি তো। আচ্ছা আচ্ছা আংটিটা, আচ্ছা ঠিক আছে আপনি সোজা দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। আচ্ছা আংটিটা না পেলে কি চলবে? তার জায়গায় যদি কোনো টফি বা লজেন্স আমি ওই বাক্সে আপনাকে দিতে পারি। না অ্যাকচুয়ালি ওটা আমার ছোটবেলা থেকে আংটিটাই লাগবে, অন্য কিছু হলে হবে না। না না না। খুব মুশকিল, ম্যাডাম কিন্তু আর বাড়ি যেতে পারবো না চেষ্টা করবো। আচ্ছা আপনি এই বাক্সটা ভাবুন, এটা আপনি আপনার মিসেসের জন্য পুজোতে আপনি গিফট করবেন, ঠিক আছে? তা এই বাক্সটা আপনি একবার খুলে দেখুন এর মধ্যে কি আছে। রিমোটটা খুলে নিন। এটা একটা গিফট বক্স। না রেখে না, হাতে নিয়ে খুলুন, হাতে নিয়ে খুলুন। ইয়েস, এই যে এখানে ফিতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমোটটা খুলে একবার এখানে রেখে দিন রিমোটটা। এবার একটা গার্ডার দিয়েও আটকানো আছে, গার্ডারটা রেখে দেখে দিন এখানে। এইবারে বাক্সটা আস্তে করে খুলুন। এবার হাতের মধ্যে উল্টো করে দেখুন কি বেরিয়ে আসছে। হ্যাঁ হাতে উল্টো, হ্যাঁ হ্যাঁ, কি বেরিয়ে আসছে? বাক্সের মধ্যে আরেকটা বাক্স। এটা সমস্ত বন্ধ। হ্যাঁ, হ্যাঁ। এবার এটাকে সোজা করুন, দেখুন বন্ধ সব দিক। ওকে, লোহার বাক্স, ওটাকে খুলুন, দেখুন ওর মধ্যে কি আসছে। ইয়েস, হ্যাঁ আরেকটা বাক্স, উল্টো করুন, উল্টো করুন। হ্যাঁ এটাও খালি, ঠিক আছে? এটাও সোজা করুন। একটা দুটো তিনটে বাক্স। দাদা কি সারপ্রাইজ দেবে আমি জানি না, ঠিক আছে? খুলুন খুলুন, ওপেন ইট, ওপেন দ্য বক্স। হ্যাঁ আস্তে করে খুলুন। আবার কি আছে? আরেকটা বাক্স। 1 2 3 4, 4 নম্বর। এবার খুলে দেখুন কি আছে। রবার ব্যান্ডটা ওপেন করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন 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 দেখুন, আরেকটা বাক্স 5 নম্বর। 1 2 3 4 5। এই যেন বাক্স রহস্য। খুলুন খুলুন খুলুন, ঠিক আছে? বাক্স রহস্য, দেখুন 5খানা বাক্স। এটা খুলে দেখুন কি আছে। আরেকটা বাক্স 6 নম্বর। আচ্ছা বলছি যে আপনাদের কজন সন্তান? আমরা একটাই মেয়ে। একটাই মেয়ে। আর এখানে তো দাদা সৃষ্টিই করে চলেছে। আচ্ছা খুলুন, হ্যাঁ দেখুন 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 কি বেরোচ্ছে। 5 নম্বর বাক্স, 6 নম্বর, আরেকটা বাক্স 1 2 3 4 5 6 7, 7খানা। এখনো আংটির দেখা নাই রে, আংটির দেখা নাই। খুলুন খুলুন খুলুন, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। প্রত্যেকটা মেটালের বাক্স উল্টো করুন দাদা। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ দেখুন সব দিক বন্ধ। বন্ধ। হ্যাঁ এবার এটা খুলুন, দেখা যাক দেখা যাক দেখা যাক ওর মধ্যে কোনো গিফট থাকে কিনা, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টো করুন। আরেকটা বাক্স, 9 নম্বর বাক্স। হ্যাঁ আস্তে করে খুলুন, আস্তে করে খুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঢাকনাটা আস্তে করে খুলুন। ইয়েস, দেখুন কি আছে। আংটি। আংটি একটু তুলে সবাইকে দেখান দু আঙ্গুলে। বাক্সে কোনো ফাঁকা ফোকর কিছু নেই, একদম সলিড বাক্স। আচ্ছা এটাই আপনার আংটি? একবার জোরে হাততালি হয়ে যাক দাদার জন্য। 9খানা বাক্স খুলে নিয়ে আংটি উদ্ধার করেছেন। এই দিদি একটু এদিকে আসুন। এবার মিসেসকে যেভাবে প্রপোজ করেছিলেন হাঁটু বেড়ে বসে একবার করুন। হ্যাঁ হ্যাঁ, হাঁটু উঠবারতেই হবে দাদা।
ভালো করে হ্যাঁ হ্যাঁ একবার জোরে হাততালি হয়ে যায় দাদার জন্য, দুজনের জন্য। দ্যাট ইজ দ্য বেস্ট পিকচার অফ টুডে। আজকের অন্যতম সেরা ছবি। হ্যাঁ আমরা ওনাদের দুজনকে নিয়ে ম্যাজিকটা দেখালাম। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? খুব ভালো লাগে। থ্যাংক ইউ। কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বসুন বসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আপনার কখন ইচ্ছা ছিল যে আপনি অভিনেত্রী হবেন বা মডেল হবেন বা সেলিব্রিটি হবেন? পেইন্টারের ইচ্ছা ছিল। আচ্ছা পেইন্টারদের মধ্যে অনেকে খুব নাম করেন, সেলিব্রিটি হন এবং বিভিন্ন জায়গায় উদ্বোধন করতে চান, আমরা জানি। তা আপনার এরকম কোনো জায়গায় উদ্বোধন করা, হয়তো কোনো অনাথ আশ্রমে বা কোনো ভালো কাজে উদ্বোধন করতে গেছেন, হয়তো কোনো মল উদ্বোধন করতে গেছেন, কোনো স্কুল, আর্ট স্কুল, এরকম ইচ্ছা ছিল যে আপনি ফিতে কেটে উদ্বোধন করবেন? এখনো পর্যন্ত সেরকম কিছু হয়েছে? এখন হয়নি। আচ্ছা তা একটা সুযোগ আমি ওনাকে দেবো। তো ফিতে বা যে কোনো কিছু কাটতে গেলে কি লাগে? কাঁচি লাগে, আর আমাদের কাছে একটা রিবন আছে, রিবন লাগে। কোনো কাগজ থাকলে একটু দেবে। কারো কাছে কাগজ আছে? এনি পেপার, এনি ওয়ান? ওকে, এটা আমি কেটে, হ্যাঁ কেটে যাচ্ছে, খুব ফাইন কেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইবারে আমরা এই রিবনটাকে, হ্যাঁ এখানে ধরো। ওকে, রিবনের আরেকটা মাথা। দিদি আপনি পিছনে চলে আসুন, পিছনে চলে আসুন। ইয়েস, 1 2 3 বলবো, আপনি কিন্তু রিবনটা কাটবেন। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 বলার মধ্যে রিবনটা কাটবেন। একটা হাত পিছনে দিন, একটা হাত সামনে, হাতে ধরুন এটা। ঠিক আছে, এবার সবাই একটু জোরে হাততালি দেবেন যখন রিবনটা ঠিকঠাক কাটবে। ঠিক আছে, হ্যাঁ চলো 1 2 3 কাটুন। কি হলো? এ কি কাঁচি নিয়ে যুদ্ধ করতে হবে না? কি হলো, কাটছে না? নেই ওরা? দেখি 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 একবার, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। এই তো এখানে তো আমি স্মুথলি তখন কেটে, ইজিলি কেটে দেওয়া যাবে। আপনি করুন, ইউ ট্রাই ইট। দেখুন দেখুন, হচ্ছে? যা মঞ্চে এসে কাছি ওকেজে হয়ে গেছে। আচ্ছা উনি আচ্ছা ঠিক আছে, এরকম হয় অনেক সময় মঞ্চে এসে মানুষ হিপনোটাইজড হয়ে যান। তা আমি এটা সত্যি উনি হয়েছেন কিনা সেটা আমরা দেখবো পরে। তবে ওনাকে দিয়ে এই কাঁচি নয় কাটলো না, অসুবিধা নেই। তা ওনাকে আমি একটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি, যে ম্যাজিকটা উনি ইজিলি করতে পারবে। আপনি একটা ম্যাজিক শিখবেন? ওকে, ভেরি গুড। তা এটা জলের মতো সোজা একটা ম্যাজিক। এর জন্য একটা জলের বোতল আর দুটো গ্লাস হলেই হবে। আমি তোমাদের সামনে দেখাচ্ছি দ্য ইজিয়েস্ট ম্যাজিক। ম্যাডাম আপনি এখানে চলে আসুন, প্লিজ কাম হিয়ার। ওকে, তা এর জন্য দুটো গ্লাস লাগে। দেখো খালি গ্লাস দেখা যাচ্ছে তো? দুটো গ্লাস, আর এখানে আমাদের কাছে 1 বোতল জল। এবারে এই জল আর গ্লাস দিয়ে ম্যাজিকটা দেখাবো। এই গ্লাসে আমি দেখো জল ঢাললাম, দেখতে পাচ্ছ জল ঢাললাম? ওকে, আর এই গ্লাসে আমি দেখো জল ঢালছি। দুটো গ্লাসে আমি জল ঢেলে দেখাচ্ছি। অলরাইট, আবার এই গ্লাসটাতে কিছুটা জল আমি ঢাললাম। ওকে, অলরাইট, আবার এই গ্লাসেও আমি কিছুটা জল ঢাললাম। ঠিক আছে, এবারে এই জলের মতো সোজা ম্যাজিকটা আমি দেখাবো। আচ্ছা ম্যাডাম আপনি কোন গ্লাসটা দিয়ে ম্যাজিক শিখবেন? এইটা না এইটা? এইটা দিয়ে আমি ম্যাজিকটা শেখাবো। অলরাইট, আপনি এটা ততক্ষণ একটু ধরুন, হেডে রেখে। হ্যাঁ এইভাবে ধরুন। হ্যাঁ রাইট, এইবারে ম্যাজিকটা দেখো খুব মজার। দুটো গ্লাসে আমি কি ধরলাম? জল, তাই তো? এবারে আমি একটা গ্লাস ধরলাম, আপনি একটা ধরে আছেন, একটা হাত কোমরে দিন। এবার ডু অ্যাজ আই ডু, আমি যেরকম করবো আপনি তাই করবেন। করতে করতে আপনি ম্যাজিশিয়ান হয়ে যাবেন। কিন্তু এত সহজে তো ম্যাজিশিয়ান হওয়া যায় না। ম্যাজিশিয়ান হতে গেলে অনেক প্র্যাকটিস করতে হয়। আর একটা সহজ উপায় আছে, একটা ম্যাজিক্যাল টফি আছে, এটা খেলেও অনেকে ম্যাজিশিয়ান হয়েছে। ঠিক আছে, দিস ইজ আ লজেন্স, আ টফি। এটাকে একটু চিবিয়ে খেয়ে নিন টফিটাকে, আপনি বার করেন। ওকে, ইয়েস, খেয়ে নিন, চিবিয়ে চিবিয়ে কামড়ে চিবিয়ে খেয়ে নিন, তাহলে কুইক অ্যাকশন হবে। এবার এটা হলে আপনি ফিল করতে পারবেন যে আপনি ম্যাজিশিয়ান হবেন, আপনার সেই শরীরে এনার্জি চলে আসবে, পাওয়ার। চিবিয়ে খাচ্ছেন? ওকে, এইবারে ডু অ্যাজ আই ডু মিউজিকের সঙ্গে সঙ্গে দেখা যাক। দুজনের মাথার উপরে জল আছে। এবার আমি যা করবো ম্যাডাম আপনি তাই করবেন, যা যা আমি করবো ডু অ্যাজ আই ডু। ওকে, আস্তে করে কোমর ধরে, ভেরি গুড। আচ্ছা এবারে আমি এদিকে কাউন্ট করবো, আপনি ওদিকে আস্তে আস্তে কাউন্ট করবেন। मेरे दिल मशवरा मेरा तू आज़मा के देख यही उम्र এইবারে ম্যাজিকের মন্ত্র বলার সাথে সাথে ম্যাজিকটা ঘটে যাবে। কি মন্ত্র? অ্যাব্রাকাডাব্রা, গিলি গিলি, হুকাস ফোকাস, ভ্যানিশ। বলা মাত্র জলটা ভ্যানিশ হয়ে যাবে। এইবারে আপনি, আপনার জলটা ভ্যানিশ হয়েছে নাকি আমরা দেখবো। যদি সত্যি হয় তাহলেই তোমরা হাততালি দেবে। ঠিক আছে, আপনি কি ফিল করছেন? জল আছে? আছে, ঠিক আছে। একটু মাথার উপরে একটু একটু তুলুন, স্লাইড নেই, আপনি উঠবেন না, গ্লাসটাকে একটু তুলুন। হ্যাঁ ঠিক আছে, এবারে আমার সঙ্গে বলুন অ্যাব্রাকাডাব্রা, ফোকাস ফোকাস, ভ্যানিশ। এইবারে কনফিডেন্টলি আপনি মাথার উপর জলটা ঢেলে দিন, ভয় নেই আমি আছি এখানে।
উল্টান উল্টান উল্টান, মাথার উপর উল্টান। ভয় নেই, পুরোটা উল্টান, পুরো 100%। একবার জোরে হাততালি হয়ে যাক, জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। এবার জলের মতো সোজা ম্যাজিক তো উনি শিখলেন, এবার একটু লোহা বা স্টিলের মতো কঠিন জিনিস দিয়ে ম্যাজিক হোক, ঠিক আছে? তার জন্য আমরা কিছু রিং নিয়ে আসবো। ইয়েস, হিয়ার ইজ দ্য রিং। ওকে, ফাইন, হোল্ড ইট। আচ্ছা, এখানে আমাদের কাছে কয়েকটা রিং আছে, বাচ্চারা আমার সঙ্গে কাউন্ট করবে কতগুলো রিং আছে। ওকে, 1, তো কাউন্ট করছো না কিন্তু, কাউন্ট করতে হবে। 2, 3, 4। 1 সেকেন্ড, সবাই কাউন্ট করুন আরেকবার। 1, now 2, now this is number 3, and now the 4. এইবারে যেরকম আমি আগের ম্যাজিকটাতে করলাম, দুটো জিনিসকে আমি ভাগ করে নিচ্ছিলাম, এটাকেও আমি দুটো দুটো রিংয়ে ভাগ করে নিলাম। আচ্ছা, এবার বলুন কোন দুটো রিং দিয়ে ম্যাজিক শেখাবো? এই দুটো দিয়ে আমি শেখাবো, এটা শিখবেন তো এটা দিয়ে? ওকে, গুড। আচ্ছা, আপনি এই দুটোকে যেমন গাড়ির স্টিয়ারিং আমরা ধরি, ইউ হ্যাভ টু হোল্ড ইট লাইক আ স্টিয়ারিং, টাইটফুলি, আর সোজা দেখতে হবে, স্ট্রেট। ওকে, এইবারে যে ম্যাজিকটা আমি শেখাবো সেটা হচ্ছে এই সলিড রিং এর ম্যাজিক। দেখুন, একদম সলিড রিং, একদম সলিড রিং। এবার আমি যা করবো আপনি তাই করবেন, আমিও স্টিয়ারিং এর মতো ধরলাম। এবার ডু অ্যাজ আই ডু উইথ মিউজিক। ইয়েস, गलती से मिस्टेक, यही उम्र है गलती से मिस्टेक, यही उम्र है गलती से मिस्टेक। 1, 2, 3। একবার জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। দেখুন, একদম সলিড রিং একটার মধ্যে একটা ঢুকে গেছে। কোনো জায়গায় কাটা ছেঁড়া আছে? কোনো জায়গায় কাটা ছেঁড়া আছে? নেই। হ্যাঁ, তো দেখুন একদম একটার মধ্যে দিয়ে একটা ঢুকে গেছে। এইবার দুটো রিং বার করার ম্যাজিক, দুটো রিংকে সেপারেট করার ম্যাজিক। ওকে, চলুন এবার দুটো রিংকে সেপারেট করতে হবে। মিউজিকের সাথে সাথে আমরা দুটো রিং আলাদা করবো। Now 1, 2, 3। আপনারটা সেপারেট হলো না? এ কি, আমারটা তো কিছু আলাদা হয়ে গেল। কি লজেন্স শেষ হয়ে গেছে সবাই বলছে? এখন অল্প রয়েছে, ওই পাওয়ার কমে গেছে, এখন লাস্ট পর্যায়ে চলে গেছে। গাড়ি রয়েছে, তেল শেষ হয়ে যাওয়ার আগে যেরকম করে ইঞ্জিন ধাক্কা মারে সেরকম অবস্থা। তো লজেন্স তো আমার কাছে আর নেই, কিন্তু আপনি রিং দুটো করে ধরুন, ওটা দেখতে ভালো লাগছে। ইয়েস, ওনার রিং দুটো দেখে দেখুন কি সুন্দর ভালো লাগছে, যেন হাজবেন্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা বা দুজন বন্ধু একসাথে আছে মনে হচ্ছে। আর আমারটা দেখুন এখন যেন ডিভোর্স হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তাহলে আমারটাকেও তো এক করতে হবে, তার দায়িত্ব দিদির। আমি যখন 1, 2, 3 বলবো, আপনি আমার দুটো রিংয়ে জোরে ফু দেবেন। আপনি ওটা ধরে রাখবেন, হ্যাঁ, নিচু করে দেবেন। ইয়েস, 1, 2, 3 বলবো, এই জায়গাটা ফু দেবেন। হ্যাঁ, আপনি নিচে রাখবেন, আপনার তো ঠিকই আছে, আমারটা যুক্ত হবে। ঠিক আছে, 1, 2, and 3। ফু, জোরে ফু দিতে হবে। 1, 2, and 3। এই ফু না, ফু, ফু। ঠিক আছে, 1 সেকেন্ড। 1, 2, and 3। একবার জোরে হাততালি হয়ে যায়। দেখুন, আমাদের ফুটে একটা চা ঠান্ডা হয় না, ওনার ফুটে দেখুন মেটালের রিং একটার মধ্যে একটা চলে গেল। তা এইভাবে হাজবেন্ড ওয়াইফ বা দুজন কাপল এক হয়ে গেল। কিন্তু বৃদ্ধকালে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ওল্ড এজ হোমে বাবা মাকে পাঠিয়ে দেওয়া হয়, যে বাবা মা ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করেছে, বড় করে তুলেছে। আমরা তাদের বয়সকালে, তারাও তো ছোটদের মতো হয়ে যায় আচরণ করে, তাদেরকে আমরা কেন আলাদা করে দেবো? আমরা তাদেরকে নিয়ে যদি একসাথে আমাদের বাঁচতে পারি, তাহলেই আমাদের সংসার জীবনের উন্নতি হবে। আমরা এই হাজবেন্ড ওয়াইফ আর বাবা মাকে এক করে দেওয়ার চেষ্টা করছি। এবার আপনি গুরু দায়িত্ব, জোরে ফু দিতে হবে। 1, 2, and 4। একবার জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য। দেখুন, 4টে রিং জুড়ে একদম এক হয়ে গেছে। সবাই এইভাবে একসাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য ম্যাজিক অফ রিং। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, টেক ইউর সিট, বসুন। উপভোগ করছেন কনসাস মাইন্ডে, চেতন মস্তিষ্কে। সাবকনসাস মাইন্ড যখন আমরা জেগে আছি কিন্তু আমাদের মাইন্ড একটু ডিস্টার্ব, বা আমরা হয়তো অন্যদিকে মনটা চলে গেছে, সাবকনসাস মাইন্ড। এবং আনকনসাস যখন আমরা একদম ঘুমিয়ে থাকি বা অচৈতন্য অজ্ঞান হয়ে থাকি। তা আমি ওকে কিছুক্ষণের জন্য সাবকনসাস মাইন্ডে নিয়ে যাব এবং ওকে দিয়ে ম্যাজিকটা আমি করবো। তুমি করবে তো? কোনো ভয় নেই? শিওর? ওকে, গুড। তা এই ম্যাজিকটা করার জন্য আমি ওকে হিপনোটাইজ করবো না, বাট ওকে আমি সাবকনসাস মাইন্ডে নিয়ে যাবো। আচ্ছা, তুমি আমার কথা ফলো করবে। ভাবো এখানে শয়ে দর্শক কেউ নেই, শুধু তুমি আর আমি, আমরা দুজন। তুমি ভালো করে আমার দুটো চোখের দিকে তাকাও। তোমার এই বাঁ চোখ দিয়ে আমার ডান চোখকে, লেফট আই দিয়ে আমার রাইট আই দিকে একভাবে দেখতে থাকো। জাস্ট কনসেন্ট্রেট অ্যান্ড লুক অ্যাট মাই বোথ আইবলস অ্যান্ড লিসেন মাই ওয়ার্ডস। একভাবে আমার দুটো চোখের দিকে তাকিয়ে থাকো, আমি যা বলছি সেটা শুনতে থাকো। জাস্ট কনসেন্ট্রেট, একভাবে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে
থাকো, কনসেন্ট্রেট করো। ওকে কিন্তু আমরা পুরোপুরি ঘুম পাড়াইনি, আমরা ওকে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওকে দিয়ে আমরা ম্যাজিকটা করবো, আর ওকে ধরার জন্য, হেল্প করার জন্য আমি দেখে নেবো। আমাদের কাছে একটা বড় কাপড় আছে। তোমরা মহাভারতের ভীষ্মের ষড়সজ্জার কথা শুনেছি, যে পিতামহ ভীষ্মকে মাত্র 3টে অ্যারোর মধ্যে ভাসিয়ে রাখা হয়েছিল। আজ ঠিক সেই ব্যালেন্সের খেলা তোমাদের সামনে আমি দেখাবো। দিস ইজ দ্য অ্যাক্ট অফ ব্যালেন্স। এই ম্যাজিকটা একটা ব্যালেন্সের ম্যাজিক। চলো তোমাদের সামনে আমি ম্যাজিকটা শুরু করি। শেষের দিকে আমরা চেষ্টা করছি ওকে ভাসিয়ে রাখা, এবং মাত্র 3খানা তীরের তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্সে আমরা ওকে ভাসিয়ে রাখার চেষ্টা করছি। শুরু করছি সেই ম্যাজিক। আমরা সামনের পর্দা সরিয়ে দেবো। আপনারা দেখবেন, yes, open the clock. The boy is completely balancing on the top of 3 arrows. 3টে অ্যারোর মধ্যেও ব্যালেন্স করে আছে। আমরা একের পর এক অ্যারোগুলো সরিয়ে দেবো। আমরা ওকে ভাসিয়ে রাখার চেষ্টা করবো। মুভ দ্য লেগ পোর্শন অ্যারো, পায়ের দিকের অ্যারোটা সবার আগে আমরা সরিয়ে দিচ্ছি। লেট মি শো ইউ। 1, 2 and 3 মুভ। মাত্র 2টো অ্যারোতে নিজেকে ভাসিয়ে রেখেছে। আমরা যদি আরেকটা অ্যারো সরিয়ে দিই, যদি একটা অ্যারোতেও ভেসে থাকতে পারে, তোমরা ওকে অ্যাপ্রিশিয়েট করবে। লেটস সি। 1, 2 and 3 মুভ ইট। নাও উই আর কামিং টু দ্য ফাইনাল এন্ড দ্য লাস্ট এক্সপেরিমেন্ট। যদি শেষ দিকটাও সরিয়ে না হয়, সম্পূর্ণ শূন্যে, মহাশূন্যে আমরা চেষ্টা করবো ওকে ভাসিয়ে রাখা। যদি লাস্ট অ্যারোটাও সরিয়ে নেওয়ার পরেও ও নিজেকে ভাসিয়ে রাখতে পারে, তাহলে ওকে আপনারা তোমরা হাততালিতে উৎসাহিত করবে। মুভ দ্য লাস্ট এন্ড দ্য ফাইনাল অ্যারো। খুব সাবধান, দেখে দেখে মুভ ইট, মুভ মুভ মুভ। থ্যাংক ইউ। সম্পূর্ণভাবে ও নিজেকে ভাসিয়ে রেখেছে। আমরা ওকে আর কষ্ট না দিয়ে ওকে নামিয়ে আনবো এবং ওর সম্মোহন নিদ্রা ভাঙিয়ে তুলবো, আগের অবস্থায় ফিরবে। Thank you so much. Without any practice, without any rehearsal, this little boy is doing the trick first time in the stage. প্রথমবারের জন্য ম্যাজিকটাও করলো। আমি ওকে খালি হাতে যেতে দিতে পারি না। আমি আমার তরফ থেকে আমার লেখা একটা ম্যাজিকের বই ওকে গিফট করতে চাই। দিস ইজ ম্যাজিক লাইক ম্যাজিক। বাংলায় ম্যাজিকের মতো ম্যাজিক, হিন্দিতে ম্যাজিক জেসে ম্যাজিক, 3টে ভার্সনে প্রকাশিত। স্মল গিফট ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। একটা বড় রুমাল রয়েছে, দেখা যাচ্ছে। এই রুমালটাকে আমরা ফোল্ড করে দিচ্ছি যাতে এর মধ্যে একটু এদিকটা চলে আসে, যাতে এর মধ্যে থেকে কোনোভাবে লাইট পাস করতে না পারে। এটা একটা ব্ল্যাক হ্যাঙ্কি, যথেষ্ট মোটা। এটাকে আমি এই একটা ফোল্ড, দেন দ্য সেকেন্ড ওয়ান, দেন দ্য থার্ড ওয়ান, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্য ফোর্থ ওয়ান। ওকে, ফোল্ড করা হলো। আচ্ছা, আপনি একটু দেখুন, এটা কি কোনোভাবে বেঁধে দিলে কোনোভাবে দেখা সম্ভব? না, দেখা সম্ভব না। একটু মাইকে জোরে বলবেন। না, দেখা সম্ভব না, বন্ধ নেই। ওকে, ঠিক এরকম আরেকটা রুমালও আছে। এই একটা রুমাল, এই একটা রুমাল, দুটো রুমাল যদি একসাথে বাঁধা হয়, ইজ দিস পসিবল টু সি থ্রু? নাথিং, নো, আই ক্যান সি নাথিং। নাথিং। এই দুটো ছাড়া আরেকটা জিনিস আছে, একটা ব্ল্যাক ব্যাগ আছে। অনেকটা ফাঁসিতে যেরকম ব্যাগ পরানো হয়, হয়নি আমি কাউকে ফাঁসি টাসি দেবো না আজকের অনুষ্ঠানে। এই ব্যাগটা হাত দিয়ে দেখুন, যথেষ্ট মোটা কাপড়ের ব্যাগ। ঠিক আছে, অলরাইট। ওকে, এই 3টে যদি একসঙ্গে চোখে বেঁধে দেওয়া হয়, দুটো ছোট ছোট আই বলের উপরে, কোনোভাবেই দেখা সম্ভব না, তাই তো? ওকে, আমরা এই দুটো রুমাল উনি আমার চোখে বেঁধে দেবেন। আমি শুরু করছি এই ম্যাজিক। হ্যাঁ, বেঁধে দিন, বেঁধে দিন। একটু জোরে হবে সাউন্ড। ইয়েস, টাইট করে বেঁধে দিন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি বহু জায়গায়, অল ওভার ইন্ডিয়া বিভিন্ন জায়গায় এটা পারফর্ম করেছি। আপনি যেভাবে ইচ্ছা বেঁধে দিন। নাও দ্য সেকেন্ড ওয়ান, দ্য সেকেন্ড হ্যান্ডকারচিফ। হ্যাঁ, ভালো করে ডাবল নট, দুখানা নট দিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ। আপনি বাচ্চাদের পিছনে যেখানে ছিলেন আসলে চলে যান। হ্যাঁ, আমি এখান থেকে
আমাদের কাছে কোনো চেয়ার আছে? ইজ দেয়ার এনি চেয়ার? ইয়েস, গিভ মি দ্য কর্ডলেস মাইক্রোফোন প্লিজ। অলরাইট, হোয়ার ইজ দ্য চেয়ার? চেয়ারটাকে একটু এদিক করে রাখো। হ্যাঁ, কোথায় আছে চেয়ারটা? একটু মঞ্চের সামনের দিকে রাখো যাতে দূর থেকে দর্শক দেখতে পায়। হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ, ওকে ওকে, গুড। এবারে আমরা চোখ বাঁধা অবস্থায় কালার আইডেন্টিফাই করার চেষ্টা করব বা কোনো অবজেক্ট আইডেন্টিফাই করার চেষ্টা করব। ছোট বন্ধুদের কাছে আমাদের ভলেন্টিয়ার্সরা চলে যাবে, আমার আশেপাশে কেউ থাকবে না। তোমরা যে কোনো কালারের রুমাল নিয়ে নেবে এবং সেটা আমার যে শুজ আছে বা মেঝের ওপর তোমরা রেখে দেবে আমার কাছে এসে। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা যা আনসার দেবে তার উপর বেস করে আমি বলার চেষ্টা করব যে তোমরা কোন রঙের রুমালটা রেখেছো। যে কোনো একজন বাচ্চা প্রথমে চলে আসবে। শুধু আমাদের মধ্যে থাকা রুমাল না, তোমাদের পকেটের রুমাল বা কোনো অবজেক্ট সেটাকেও তুমি রাখতে পারো। ওকে, যে কোনো বাচ্চা চলে এসো, যে কোনো বাচ্চা যে কোনো কালারটা দূর থেকে দেখাতে দেখাতে আসবে। হ্যাঁ, রাখা হয়ে গেলে বলবে আমার পাশে চলে আসবে, যাতে আমি বুঝতে পারি তোমার রাখা হয়ে গেছে। কেউ চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো। কেউ আসেনি এখনো, হাতে টাচ করেনি? প্রথমে যে কেউ চলে এসো। হ্যাঁ, এবার তো আমি বুঝতে পারছি, নাহলে কি করে বুঝবো দূরে দাঁড়ালে? কি নাম এই মাইকের এখানে? মন ওকে, আরাত্রিকা পাল। আরাত্রিকা, তুমি আমার এই 4টে ফিঙ্গারের মধ্যে যে কোনো একটা ধরো। এইটা ধরেছো? দিস ওয়ান। এটা মানে 1 নম্বর 2 নম্বর ফিঙ্গার। তুমি 2 অক্ষরের কোনো রং, আমার মনে হচ্ছে, কেননা তুমি, আমার মনে হচ্ছে তুমি লাল রংটা রেখেছো, রেড। একটু সঠিক হলে হাততালি দিয়ে বুঝিয়ে দেবেন, ভুল হলে কোনো হাততালি দেবেন না। হাততালির সাউন্ড শুনে আমি রিয়েলাইজ করবো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যে কোনো বাচ্চা, যে কোনো বাচ্চা। হ্যাঁ, তাড়াতাড়ি আমার হাতে কাজ করতে হবে, টাইম ওয়েস্ট করবে না। কেন, অনেকে আছো, একটু তাড়াতাড়ি করবে। একই রং বারবার রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার, হ্যাঁ, কোথায় গেলে কাজ করে? হ্যাঁ, আমার লেফটে চলে আসো। কি নাম? আচ্ছা, আরবি, টেল মি এনি নাম্বার ইন ইংলিশ বিটুইন 1 to 10। আমি অ্যাজ পার দ্য নিউমারোলজি, সংখ্যা তত্ত্ব অনুযায়ী বলার চেষ্টা করবো। নিউমারোলজি অনুযায়ী 1 থেকে 10-এর মধ্যে ইংরেজিতে যে কোনো একটা নাম্বার তুমি বলো। 4। দেখুন নিউমারোলজি অনুযায়ী কিভাবে বলবো। ও যদি 5 বলতো তাহলে 5 অক্ষরের কোনো ইংলিশ কালার, যেমন GR গ্রিন হতো। ও যদি 6 বলতো তাহলে ইয়েলো হতো, YELLO হতো। ও যদি 3 বলতো তাহলে 3 অক্ষরের রং RED রেড হতো। কিন্তু ও বলেছে 4, তার মানে 4 অক্ষরের কোনো ইংরেজি রং, আই থিঙ্ক দ্যাট ইজ ব্লু, নীল রঙের রং। নেক্সট ওয়ান, পরের বাচ্চা, একই রং বারবার রাখতে পারো। অন্য যে কোনো অবজেক্ট যেটা তোমার কাছে আছে রাখতে পারো, যে কোনো অবজেক্ট রাখতে পারো। হয়ে গেলে বলবে যে হয়ে গেছে, আমার হাতে টাচ করবে। এসে গেছো? কি নাম? সিদ্ধার্থ। ভালো করে আমার দেখো, চোখ দুটো বাঁধা আছে কিনা, হাত দিয়ে রাখো, হাত দিয়ে রাখো। ঠিক আছে তো? ঠিক আছে, মাইকে বলো। ঠিক আছে। পিছনে গিট ঠিকঠাক বাঁধা, হাত দিয়ে এক্সামিন করো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কোনোভাবে দেখা সম্ভব না তো? ঠিক আছে। তোমার কি নাম বললে? দেখো, ওর নামের প্রথম অক্ষরের মধ্যেই এই রংটা লুকিয়ে আছে। সিদ্ধার্থ মানে স, যন্ত্রের স। ও সবুজ রঙেরই রুমাল রেখেছে, সেটাও যন্ত্রের স। থ্যাংক ইউ। পরের বাচ্চা, তোমাদের কোনো অবজেক্ট রাখতে পারো, নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু পুট দ্য হ্যান্ডকারচিফ হিয়ার। এনিথিং ইফ ইউ হ্যাভ, ইউ ক্যান পুট হিয়ার and I can identify. I will ask you a question. If you answer it properly, then as per your answer, I will tell you. যে কোনো একজন চলে আসো। কি না, একটু পাশে আসো। সম্পূর্ণ, ওকে। তো আমার দুটো নিজ আছে, যে কোনো একটা নিজের উপর তুমি টাচ করো। দুটো নিয়ের মধ্যে যে কোনো একটা নিয়ের মধ্যে টাচ করো। বলো টাচ করো। এইটা লেফট, এটা তো। I think your selected color is red, লাল রং। লাল। আর কেউ আছে? This one, 1 2 3 নম্বর। হলুদ রং রেখেছো, হলুদ, ইয়েলো। থ্যাংক ইউ।
সেটার পরেও আমি একটা ব্যাগ দেখিয়েছিলাম, সেই ব্যাগটা নিয়ে আসা হোক, যেটা সমস্তটা কভার করে আটকে দেওয়া হয়। কিন্তু ব্যাগ পুরো বেঞ্চটা জুড়ে শুয়ে পড়তে হবে। আর মেয়েদের মধ্যে কি নাম বললো? সারিকা, সারিকা আর হিয়ার, উনি কি শুয়ে পড়েছে? প্লিজ কমিউনিকেট উইথ মি। শুয়ে পড়েছে? ওকে, আমার কাছে দুটো নাও পটেটো রয়েছে, আমি কিনে আসবো। হ্যাঁ, এই দুটো তুমি ধরো, প্লিজ ধরবে। এবার উনি যেখানে শুয়ে আছে ওনার বডি দুটো আলাদা আলাদা পজিশনে এই পটেটো দুটো প্লেস করে বডির উপরে রেখে দাও, যে কোনো দুটো জায়গায়, অ্যাজ ইউ থিঙ্ক ফিট, যেখানে তোমার মনে হয় তুমি রেখে দাও, যাতে গড়িয়ে পড়ে না যায় এমন কোনো জায়গায় রাখবে। আর এমন কোনো জায়গায় রাখবে না যাতে উনি লজ্জা পায়। আচ্ছা, আমার কাছে আরেকটা জিনিস আছে। এখানে আসার পরে আপনাদের এখান থেকে আরেকটা জিনিস আমি নিয়েছিলাম, সেটা একটু চেঞ্জ। হ্যাঁ, একটা ছুরি রয়েছে আমার সামনে, অলরাইট। আচ্ছা, এই ছুরিটা আসলে হাতে নিয়ে দেখো, সারিকা, অরিজিনাল এটা তোমাদের এখান থেকেই দিয়েছে, আমি নিয়ে আসি। হ্যাঁ, হাতে একটু দাও, অলরাইট। এইবারে বডিটার কাছে আমাকে একটু নিয়ে এসো। হ্যাঁ, কোথা থেকে বেঞ্চটা শুরু আমি আইডেন্টিফাই করতে চাই, দাঁড়াও, একটু পা দিয়ে চেক করতে চাইছি। আচ্ছা, এখানে যে ধাক্কা কাছে এটা স্টার্টিং। আচ্ছা, আমি এটা মেপে নিচ্ছি। 1 পা, 2 পা, 3, 4, 5, 6, 7। বেঞ্চটা কোথায় গেল? এখানে। আচ্ছা, লেফটে। ও আচ্ছা, রাইট, এখানে প্রায় চলো। আচ্ছা, একটা হেল্প করো, ওনার মাথা কোন দিকে? এদিকে পা না মাথা? এদিকে হেড, ওদিকে লেগ। ওকে, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। লেট মি ট্রাই। One, 2, 3, 4, 5, 6, 7. এখানে কিছু একটা আছে। Thank you. The first. Now the second. Let me try. এখানে কিছু একটা হবে। Thank you so much. Thank you. Take a night. Where is the chair? Chair. আচ্ছা, এবার একটু ব্যাগটা খুলে নাও। হ্যাঁ, এটা খুলে না হোক। হ্যাঁ, একটু তাড়াতাড়ি খুলে না হোক। থ্যাংক ইউ। লাস্ট যে দুজন ছিলেন ওনাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। এই দাদার জন্য জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। এখন বলছে লোডশেডিং এর পরে যখন আলোর মধ্যে আসা হয়। হ্যাঁ, আচ্ছা, এইটা জাদুকর হ্যারি হুডিনি তার শোতে অ্যাক্টে ব্যবহার করতেন। এটা কিভাবে পারফর্ম করতে হয়, কিভাবে হয় আমি দেখাচ্ছি। এখানে দুটো তালা রয়েছে, এই একটা তালা, এটা যে স্ট্রিপ লক, এই তালাটা ধরো,
আর এখানে আমাদের কাছে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা আমি খুললাম, দিস ইজ দ্য ফ্রেম। ওকে, এখানে আগেকার দিনে মানুষকে আটকে দেওয়া হতো। আপনি যদি চশমাটা একটু ওনাকে দেন, আপনার জাস্ট এক্সামিনেশন আমি এটা করবো, আমি আপনি একটু জাস্ট এখানে মাথাটা ঢোকাতে পারবেন? হ্যাঁ, এই আর দুটো হাত একটু ঢোকান, একটু ঢোকান, ফিল রিল্যাক্স। আর দুটো হাত একটা এখানে দিন, এইদিকে একটা হাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্স। আর এটাকে এইভাবে আমি আপনাকে প্রেফার দেবো না, একটু নিচু, একটু নিচু, আরেকটু আরেকটু আরেকটু, তার একটু ভাঁজ করলে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে লক করে দেওয়া হতো। আগেকার দিনে যাতে তাদেরকে পানিশ করা হতো, এইভাবে লক করে দেওয়া হতো। এবং আমি এখন তালাগুলো লাগাবো না, জাস্ট আমি তালাগুলো হ্যাং করাচ্ছি। এইবার দেখুন মাথা কোনোভাবে নাড়া সম্ভব? দেখুন একটু নাড়িয়ে এদিক ওদিক করে বেরোনোর চেষ্টা করুন। হাত দেখুন, মাথা দেখুন, মাথাটা বার করতে পারছেন? একটু মাইকে বলুন, ইজ ইট পসিবল? একদমই না, নড়তেই পারছি না। মাথাটা একটু বার করার চেষ্টা করুন, ডান দিক ওদিক করে। সম্ভব না। সম্ভব না। ঠিক আছে, আমি ওনাকে খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। এটা একটা পিলারের মধ্যে এইভাবে আটকে দেওয়া হতো। আমি হ্যাঁ, ইয়েস, আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, আস্তে করে বার করবেন, আস্তে করে, ভেরি গুড। আচ্ছা, এইবারে এইভাবেই আপনি আমাকে আটকে দেবেন এই ম্যাজিকটাতে। আমি মাইক্রোফোনটা রাখলাম। তো এটা একটা চ্যালেঞ্জিং ম্যাজিক, হ্যাঁ, যে ম্যাজিকটা কাউন্ট ডাউনের সঙ্গে সঙ্গে আমরা করব এবং সেটাতে উনি আমাকে হেল্প করবে। প্রথমে এটাতে উনি আমাকে বন্ধ করে দেবেন, আপনি আমাকে, হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, পিছনে সরে আসছি, আপনি সামনের দিকটা চলুন। পরে 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 আচ্ছা ঠিক আছে, আপনি দেখে নিন তালাটা ঠিকঠাক লাগিয়েছেন কিনা। ঠিক আছে তো? একদম টেনে টেনে দেখে নিয়েছি। থ্যাংক ইউ। ওনার জন্য একবার হাততালি হয়েছে, আপনি বসুন। আচ্ছা, এইবারে এটা আমি চেষ্টা করছি উইদিন দ্য কাউন্ট অফ 10 সেকেন্ডসের মধ্যে আমি এখান থেকে এসকেপ করার। আমি জানি না আমি সফল হবো কিনা। যদি সত্যি হই তাহলে ছোটরা আমাকে একটু জানাবে, অ্যাপ্রিসিয়েট করবে, যদি আমি সত্যি বেরিয়ে আসতে পারি। ওকে, লেট মি ট্রাই। ইয়েস, 9 একদম দেখো দুদিক বন্ধ, সম্পূর্ণ দুদিক একদম আগের মতোই দেখো, চাবি ছাড়া কোনোভাবে খোলা যাবে না। আমি ফ্রেমটা ঘুরিয়েও দেখাচ্ছি।